নমস্কার বন্ধুরা, আজ আমি তাল দিয়ে দুই রকমের পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে আমি দুটো তাল নিয়েছি। তালের খোসাটা ছাড়িয়ে আটিগুলোকে প্রথমে আলাদা করে নেব। তারপর একটা ঝুড়ির সাহায্যে ঘষে ঘষে তালের পিউরিটা বের করে নেব। এরকম ঝুড়ি দিয়ে তালের পিউরি বের করলে পিউরি বের করতে সহজও হয় আর তাড়াতাড়িও হয়। এবার আমি তালের সপ্তপুরি পিঠের জন্য একটা পুর বানাবো। কড়াইতে দেব নারকেল কোড়াতে দেবো চিনি হাফ বাটি আর কয়েকটা এলাচ ভেঙে দিয়ে দেব। আর দেবো কিছুটা গরুর দুধ, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। এবার পুরটাকে হতে দেব। এদিকে একটা ময়দার ডোর মতো ডো বানিয়ে নেব। একটা বোলের মধ্যে 2 বাটি ময়দা, 2 বাটি ময়দাতে 1 বাটি চালের গুঁড়ো দেব। আর দেব হাফ চামচ লবণ। এবার আমি তালের পিউরি দিয়ে ময়দার ডোয়ের মতো ডোটাকে বানিয়ে নেব। এর মধ্যে আমি জল দেব না, শুধু তালের পিউরি দিয়ে মেখে রেখে দেবো। কিছুটা চিনির গুঁড়োও দিয়েছি বন্ধুরা। এবার পুরটা হয়ে গেছে। পুরটাতে একটু চালের গুঁড়ো দিয়ে আঠালো হওয়ার জন্য নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। এদিকে আর একটা পিঠের জন্য, পাকন পিঠের জন্য একটা বোলের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি আগের থেকে ভিজিয়ে রেখেছি, সুজিটা দেব। আর তালের পিউরি কিছুটা দিয়ে দেব। আর 1 চামচ মৌরি, 1 চামচ লবণ, হাফ বাটি চিনি দিয়ে প্রথমে শুকনো মেখে একটু দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। সবশেষে দেব হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে রেখে দেব। এবার আমি যেটা ময়দার ডোর মতো ডো বানিয়েছি ওর মধ্যে কিছুটা পুর নিয়ে ডো নিয়ে বাটির আকারে তৈরি করে ভিতরে পুর ভরে পুলি পিঠের মতো এরকমভাবে বানিয়ে নেব। আর একটা এরকম গোল গোল করেও বাটির আকারে বানিয়ে চ্যাপটা করে গোল গোল করে সাইডটা সাজিয়ে তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে এবার আমি সপ্তপুরি পিঠেগুলোকে ভেজে নেব। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি তালের পাকন পিঠের জন্য প্রথমে বাটিটা আমি গরম তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে একটু ফুলে উঠলে এবার তেলের মধ্যে ঢেলে দিয়ে দেবো বাটি। এটা এইরকম ফুলে ফুলে কি সুন্দর ফুলকো ফুলকো পাকন পিঠে তো তৈরি হয়ে গেল বন্ধুরা। 2 রকমের তালের পিঠে এইরকম দেখে